বলেন আমার নবী আগে সৃষ্টি না আদম নবী আগে সৃষ্টি? এবার আমার নবী কয়, ও আমার উম্মত, উম্মত রে শোনো শোনো, ইয়া রব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ডাক দিয়া কয়, উম্মতেরা রে, ও উম্মত শোনো শোনো, আদম নবী যখন গন্ধম ফল খেয়ে যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, তিনি 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 50 বছর নয়, 100 বছর নয়, 150 বছর নয়, 200 বছর নয়, আপনার 250 বছর নয়, 300 বছর। সুবহানাল্লাহ। কত বছর? 300 বছর আদম নবী আপনার কাদার পর আমার আল্লাহ কয়, আদম রে তোমারে আমি ক্ষমা করতাম না। কি কয়? তোমারে আমি ক্ষমা করতাম না। আদম নবী কয়, আল্লাহ আজকে আমি 300 বছর সেজদা পড়ে পড়ে কান্না করছি, আপনি কেন আমাকে ক্ষমা করছেন না? আপনি কেন আমাকে ক্ষমা করছেন না? আল্লাহ বলে, আদম রে, এখনো একটা বিষয় বাকি আছে, তুমি মনে করে দেখো কি বিষয়। সুবহানাল্লাহ। আদম নবী আরাফার ময়দানে, আদম নবী তিনি আরাফার ময়দানে এবার গেলেন। আরাফার ময়দানে যাইয়া কয়, আল্লাহ বিহাক্কিম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী কয়, ইয়া রাব্বাল আলামিন, আপনি আপনার বন্ধুর উসিলা দিয়া আমি দোয়া করছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আর জোরে কও সুবহানাল্লাহ। আপনারা একটু গভীর মনোযোগ দেন। আদম নবী কয়, ওগো আল্লাহ, আপনার বন্ধুর উসিলা দিয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এবার আল্লাহ কয়, আদম রে, আমি তো তোমাকে যখন সৃষ্টি করেছি তখন তো আমার বন্ধু তোমার সামনে ছিল না। কাইফা আরফতানি, তুমি মুহাম্মদের নামটা কিভাবে জানলা? সুবহানাল্লাহ কইতেন না? আদম নবী কয়, আল্লাহ গো, তোমার হাবিবের উসিলা দিয়ে আমি মাপ চাচ্ছি, মুহাম্মদের উসিলা দিয়ে মাপ চাচ্ছি। আল্লাহ কয়, আদম রে, তুমি আমার বন্ধুরে কিভাবে চিনলা? আর একটু জোরে কও সুবহানাল্লাহ। বলেন, আদম যখন দুনিয়াতে আসছে, আমার নবী কি জাহিরি ভাবে দুনিয়াতে আসছে? জোরে 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 জোরে। আদম নবী যখন দুনিয়াতে আসছে, আমার নবী কি জাহিরাতান দুনিয়াতে আসছিল? তার মানে আমার নবী আছে বাতিনি ভাবে। সুবহানাল্লাহ বলেন না। আদম নবী কয়, ও মাবুদ, মাবুদ গো, ও মাবুদ, আপনি যখন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আপনি যখন আমাকে সৃষ্টি করতেছিলেন, আমি যখন মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিলাম, আমি যখন সৃষ্টি হয়েছি, তখন আপনি যখন আমার মধ্যে রূহ সঞ্চার করলেন, তখন আমি আরশের চৌকাঠে, কোন জায়গায়? আরো জোরে। আরশের চৌকাঠে কিতাবের মধ্যে লিখতেছে, তারা আইতু আলা কাওয়াইবিল আরশি মাকতুবান। আরশের চৌকাঠে আমি দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দেখলাম আপনার নামের সাথে আপনার বন্ধুর নাম, একটা নাম দেখছি মুহাম্মদ নাম। সেই জন্য আমি বুঝতেছিলাম ওই নামটা বেশি দামি, এই জন্য আপনার বন্ধুর উসিলা করে আমি মাফ চাইছি। আল্লাহ কয়, আদম রে, ও আদম, যাও যাও, তোমারে আমি ক্ষমা করে দিলাম। এখন বলেন, আমার নবী আগে সৃষ্টি না আদম নবী আগে সৃষ্টি? আদম নবী কি কয় যে আমি যখন মাটি ও পানিতে, আপনি যখন আমারে খামির বানাইছেন, যখন আপনার ফানা ফাখতা ফি, যখন আপনি আমার মধ্যে রূহ সঞ্চার করলেন, আমি আমার মাথাটা উত্তোলন করে দেখলাম, আল্লাহ, তোমার নামের সাথে তোমার বন্ধুর নাম। তো আমি বুঝতে পারলাম
তোমার বন্ধু এই মুহাম্মদ নামটা তোমার কাছে অতি প্রিয়। আল্লাহ বলে আদম রে, তুই 100 বছর কাঁদছস, 200 বছর কাঁদছস, আমি চাইছি তুই আমার নবীর নাম নেস কিনা, আমার নবীর নাম তোর মুখে আসে কিনা। দেখছি তুই 200 বছরও আমার বন্ধুর নাম নেস নাই, 250 বছরও আমার বন্ধুর নাম বলে উসিলা করে দোয়া করস নাই। যখন 300 বছর পরে আমার বন্ধুর নাম বলে তুই যখন দোয়া করলি, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম। তাহলে আমার সাথে বলেন, তাহলে বলেন আল্লাহর নামের সাথে নবীর নাম কি আগে লেখা না পরে লেখা? যেরকম আগে না পরে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? অনেকে বলে জান্নাতে নাকি, অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে। তো এখন কিতাব দালাইলুন নবুওয়া কিতাব প্রমাণ করছে যে আদম নবী বলছে যে লা ইলাহা ইল্লার সাথে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখেছি। তাহলে বলেন আমার নবীর সাথে আল্লাহর নাম আছে না নাই? मोहम्मद खुदा से जुदा नहीं, खुदा से मोहम्मद जुदा नहीं, मोहम्मद खुदा नहीं, खुदा मोहम्मद नहीं। सुबहानाल्लाह बोलें ना। এই জন্য আশিক রাসূল বলে আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান দেখাতে। আল্লাহ কোরআন, একটু জবানটা খোলেন বাজান, আমি জবান চাই, একটু জবানটা খোলেন। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর। আপনারা বলেন নবীর শান বোঝাতে একটু জবানটা খোলা করতে পারতেন না বাজান? নয় কিন্তু আমার নবী আপনার জবানটা বন্ধ করে দিব, বোবা হয়ে যাবেন। কথা কয় নাকে? এটা কার শান? নবীর শান। কার শান? না পারলে জ্ঞান জ্ঞানাইবেন, কি করবেন? যে পারি না হুজুর, জ্ঞান জ্ঞানাইতেছে, পারবেন না? হাত তুলে পারবেন না? নবীর পাগল হতে চান কি চান না? দুই হাত তুলে বলুন চান কি চান না? নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। তাহলে হাতটা সবাই হাত তুলে তাহলে একসাথে। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান দেখাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর হাতে। বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, সুবহানাল্লাহ। ওরে বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সেই আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, আর সেই আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ দুরূদ পড়েন নবীর প্রেমেতে, সুবহানাল্লাহ। আল্লাহ দুরূদ পড়েন নবীর প্রেমেতে, ইমানদারদের পড়তে বলেন কোরআনেতে, আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে। কি বলবেন? কি বলবেন? সবাই জবানটা খোলেন। আল্লাহ কোরআনে পাঠালেন। আমার নবীজি নূর মুবারক যখন আদম নবীর পৃষ্ঠ মুবারকে দিল, কার কার? আরো জোরে কার? আদম নবীর পৃষ্ঠ মুবারকে যখন দিল, ফেরেশতারা পিছন দিক দিয়ে গুর 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 করে। আদম নবী কয় মাবুদ, ও মাবুদ, ফেরেশতারা কেন আমার পিছনে পিছনে ঘুরে? আল্লাহ কয় আদম রে, ও আদম, আদম রে, তোমার পিছনে এমন একটা নূর, যেই নূরটা আমি মিলাদুন নবীর মাসে প্রেরণ করব। আরো জোরে। আল্লাহ কইব, ও আমার আদম, তুমি চুপ থাকো, দেখো ফেরেশতারা কি করে। যেইভাবে ফেরেশতারা গুরু গুরু করে, আমার বান্দারাও আমার নবীকে ছাড়া কিছু বুঝতো না। এবার আদম নবী কয়, মাবুদ গো, আমার আর ভালো লাগছে না,
আপনি নূর মুবারকটা আমার সামনে নিয়ে আসেন। এবার নূর মুবারকটা আদম নবীর বৃদ্ধাঙ্গুলির মধ্যে দিল, প্রথমে কোপালের মধ্যে দিল, কোপালের মধ্যে দেওয়ার পর এবার সমস্ত মানুষ আদমের সামনে এসে আদম নবীর কোপালের দিকে তাকিয়ে আছে। আদম নবী কয়, ওগো আল্লাহ, মানুষ কেন আমার কপালের দিকে তাকিয়ে আছে? তখন আল্লাহ বলে, আমার হাবিবের নূর তোমার কপালের মধ্যে। এবার আদম নবী কয়, মাবুদ, ও মাবুদ, মাবুদ গো, আমি আপনার হাবিবের নূরকে দেখতে চাই, আমি আপনার হাবিবের নূরকে তাজিম করতে চাই। আল্লাহ বলে, আদম রে, ও আদম, যা যা, আমি তোর বৃদ্ধাঙ্গুলির মধ্যে দিলাম আমার নবীর নাম। আমার নবীর যখন নূরটা বৃদ্ধাঙ্গুলির মধ্যে দিলেন, আদম নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী তখন আপনার চুমু খেলো। এবার আদম ডাক দিয়া কয়, মাবুদ আমার, ও মাবুদ, মাবুদ গো, এই নূরটা কখন আপনি দুনিয়াতে পাঠাইবেন? আল্লাহ কয়, আদম রে, তুমি চিন্তা করো না, আমি যখন আল্লাহ ইচ্ছা করব আমার হাবিবকে আমি দুনিয়াতে পাঠাইব। এবার বলেন, আদম নবী আগে না আমার নবী আগে? আমার নবী সৃষ্টির আগে সৃষ্টি, সৃষ্টির আগে, এবং খাতামুন খাতামুন। দুঃখ লাগে বাজান, একদল এখন বর্তমানে নবী দাবি করছে। নাউজুবিল্লাহ বলেন না। খাতমে নবুয়াতকে অস্বীকার করছে। নাউজুবিল্লাহ বলেন না। তারিখে খাতমে নবুয়াতকে অস্বীকার করছে। বলেন, আমার নবী কি শেষ নবী? কি নবী কিনা? জোরে বলেন, নবী কিনা? এরপরে আমার নবী বলে, আমার নবী বলে, লা আনা বাদি, আমার পরে আর কোন নবী আসবে, যারা আসবে তারা কি বন্ড, বন্ড কি, জোরে কোন কি? আমার নবী আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছে 30 জন ভণ্ড নবীর আবির্ভাব হবে। কয়জন? কয়জন? 30 জন। কয়জন? 30 জন। তার মধ্যে কাদিয়ানি আছে। কথা কয় না কে? কাদিয়ানি আজকে নবী দাবি করছে। নাজুবে বলেন না। আপনার প্রাণ চিপস খান না? প্রাণ প্রাণ পানি খান না? এই প্রাণ প্রাণী, প্রাণ চিপস, এগুলো হলো আপনার কাদিয়ানি প্রোডাক্ট। আরে ভালো আছে না? মনে রাখবেন, এই কাদিয়ানিরা যদি আমার নবীর শানে কেউ গুস্তাকি করে, আমার নবীকে যারা কটূক্তি করে, আমার নবীর সাথে যারা বেয়াদবি করে, আমরা তাদেরকে ভয় করতে রাজি আছি না নাই? জানেন আমার নবীর শান কেমন? বলবো। জানেন আমার নবীর শান কেমন? ও কুরআন, তুমি আমার নবীজির চেহারা মুবারকের কথা বলে দাও। কুরআন বলবে ওয়াদ্দুহা। ও কুরআন, তুমি আমার দয়াল নবীজির জুলফি মুবারকের কথা বলে দাও। কুরআন বলবে ওয়াল্লাইলি ইদা সাজা। ও কুরআন, তুমি আমার দয়াল নবীজির দাঁত মুবারকের কথা বলে দাও। কুরআন বলবে ইয়াসিন। ও কুরআন, তুমি আমার দয়াল নবীজির ঠোঁট মুবারকের কথা বলে দাও। কুরআন বলবে ওয়ালিসানাম ওয়া শাফাতাইন। ও কুরআন, তুমি আমার দয়াল নবীজির চক্ষু মুবারকের কথা বলে দাও। কুরআন বলবে আলাম নাজআল লাহু আইনাইন। ও কুরআন, তুমি আমার দয়াল নবীজির নজর মুবারকের কথা বলে দাও। কুরআন বলবে ওয়ারাফা'না লাকা যিকরাক। ও কুরআন, তুমি আমার দয়াল নবীজির বক্ষ মুবারকের কথা বলে দাও। কুরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক। ও কুরআন, তুমি আমার দয়াল নবীজির নূর মুবারকের কথা বলে দাও। কুরআন বলবে কদ জাআকুম মিনাল্লাহি নূর। ও কুরআন, তুমি আমার দয়াল নবীজির চরিত্র মুবারকের কথা বলে দাও। কুরআন বলবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও কুরআন, তুমি আমার দয়াল নবীজির কম্বল মুবারকের কথা বলে দাও। কুরআন বলবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। ও কুরআন, তুমি আমার দয়াল নবীজির চাদর মুবারকের কথা বলে দাও। কুরআন বলবে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। ও কুরআন, তুমি আমার দয়াল নবীজির হাজার নাজারের বিষয়টা বলে দাও। কুরআন বলবে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ও কুরআন, তুমি আমার দয়াল নবীজির তেলাওয়াতের কথা বলে দাও। কুরআন বলবে ওয়ারাত্তিল কুরআনা তারতিলা। ও কুরআন, তুমি আমার দয়াল নবীজির শানের কথা বলে দাও। কুরআন বলবে ওয়ারাফা'না লাকা যিকরাক। ও কুরআন, তুমি আমার দয়াল নবীজির রহমতের কথা বলে দাও। কুরআন বলবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রহমত আমরা পেয়ে প্রত্যেক বছর মিলাদুন নবী করছি, করব, কিয়ামত পর্যন্ত করতে থাকবো। হাত তুলে বলুন ঠিক কিনা? 11 সূরা ইউনূসের আপনার 58 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা কোরআনে পাকে ঘোষণা করে দেয়। আল্লাহ তাআলা বলে কুল বিফাদলিল্লাহ
ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবীর আশিকেরা রে, আমার আল্লাহ কয় ও হাবিব আপনি বলে দিন, ও হাবিব আপনি, ও হাবিব আপনি বলে দিন, বিফাদলিল্লাহ আল্লাহর ফজল পেয়ে, ওয়া বিরহমাতিহি এবং আল্লাহর রহমত পেয়ে, ফালইফরাহু তারা যেন খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ কোন ইরে বাজান, আজকে কুমিল্লা 12 পাড়া ইচ্ছা করলে এখানে গান বাজনা করতে পারতো কে পারতো না? আমি বলবো যারা আসতে পারে নাই তাদের কপাল খারাপ। আমার নবী কিন্তু সেটা নোট করছে, হাসর ময়দানে আমার নবী সেটা সাবমিট করবে। আমার আল্লাহ কই বন্ধু গো, ও বন্ধু আপনি বলে দিন আল্লাহর ফজল পেয়ে এবং আল্লাহর রহমত পেয়ে ফালইফরাহু তারা যেন খুশি উদযাপন করে। শুধু তাই নয়, কেমন খুশি, কেমন খুশি! আমার নবীর মিলাদুন নবীর মধ্যে খুশি করলে কি লাভ? কেমন খুশি করবেন? আপনি দুনিয়ার মধ্যে আপনার সন্তান হয়েছে, আপনি খুশি হয়েছেন, আপনার সন্তান পরীক্ষায় পাস করেছে, আপনি খুশি হয়েছেন, আপনি দুনিয়ার মধ্যে ভালো চাকরি পেয়েছেন, আপনি খুশি হয়েছেন। আমার আল্লাহ কয় হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সমস্ত সম্পদের চাইতে এই খুশিটা বেশি উত্তম। আর জোরে কও সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় ও বন্ধু, ও বন্ধু আপনি বলে দিন আপনার উম্মত যেন আপনার ঈদি মিলাদুন নবী পেয়ে খুশি উদযাপন করে। যেইভাবে কুমিল্লা 12 পাড়া খুশি উদযাপন করেছে, এইভাবে সারা বাংলাদেশ নবীর ঈদি মিলাদুন নবীর মাস আসলেই তখন মানুষ খুশি উদযাপন করে। তখন একদল প্রশ্ন করে, কি প্রশ্ন করে? যে হুজুর আপনারা যে ঈদি মিলাদুন নবী পালন করেন, এটার তো আমরা দলিল দেখি না। আমি রায়হান যখন দলিল দেই কুল বিফাদলিল্লাহ, হে হাবিব আপনি বলে দিন আপনার উম্মত যাতে ফজল পেয়ে এবং রহমত পেয়ে খুশি উদযাপন করে। তখন ওই ভাইরা প্রশ্ন করে, ও হুজুর এখানে তো নবীর নাম বলা হয় নাই। নবীর নাম, নবীর নাম তো বলে নাই, আপনি কেন ঈদে মিলাদুন নবী পালন করেন? আপনারা কেন ঈদে মিলাদুন নবী পালন করেন? তখন আমরা চুপ হয়ে যাই, কেননা আমরা তো পড়াশোনা করি না, সেই জন্য উত্তর দিতে জানি না। আর যারা প্রশ্ন করে তারাও তো অন্ধ, এটার তাফসিরে কি বলছে সেটাও তো বোঝে না। কথা কয় নাকি? দেখেন তাফসিরে কি বলে। একখানা তাফসির বিশ্ববিখ্যাত তাফসির, যেই তাফসিরের নাম হলো তাফসিরে দুররে মানসুর, যার লেখক হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। মজুরে কইতেন না সুবহানাল্লাহ। যেই জালালউদ্দিন সুয়ুতি আমার নবীরে ৭৫ বার দেখছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনি আরেকটা কিতাব লিখেছেন, যে কিতাবটা আপনারা কুমিল্লা আলিয়া মাদ্রাসায় পাবেন। ওই কিতাবটার নাম হলো তাফসিরে জালালাইন। সুবহানাল্লাহ কইতেন না? তাফসিরে জালালাইনের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি কয়, ও দুনিয়ার মানুষ, কিছু মানুষ আমার নবীর মিলাদুন নবী পালন করবে না, তারা শুধু বেদাত বলবে, তারা বলবে নবীর আগমনে খুশি হওয়ার কথা কোরআন কথাও নাই। আপনারা বলবেন 11 পারা সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আমার আল্লাহ তো ঈদে মিলাদুন নবীর মধ্যে খুশি উদযাপন করা বলে দিয়েছেন। তো তারা প্রশ্ন করবে এখানেও তো নবীর নাম বলা হয় নাই। দেখেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি প্রায় 1000 বয়স আগে কিতাবটা লিখেছেন। ওই কিতাবের মধ্যে তিনি লিখছেন বিফাদলিল্লাহ, ফাদল দ্বারা আল্লাহর এলমকে বোঝানো হয়েছে। কুল বিফাদলিল, ফাজল দ্বারা আল্লাহর এলমকে বোঝানো হয়েছে। এবার তাফসিরে জালালাইনের লেখক কয়, ও আমার ভাইরা, আমরা কখনো তাদেরকে গালি দিব না, কারণ তারা হলো মুসলমান। কথা কয় না কে? আমরা চাই ইসলামের মধ্যে
মুসলমান ভাই ভাই একসাথে চলাফেরা করতে। কথা কন না কে? আমরা কখনো চাই না ভেদাভেদ, আমরা কখনো চাই না হিংসা, আমরা কখনো চাই না ফাসাদ, আমরা চাই সমাধান। কথা বলেন, আমরা চাই সমাধান। সে আহলে হাদিস হোক, সে জামাত হোক, সে আপনার ওয়াহাবি হোক, আমরা চাই আমরা একসাথে ছায়াতলে থাকতে, যাতে করে ইহুদি নাসারারা আমাদের দেখে দেখে হাসতে না পারে। কথা বলেন না কেন? দেখেন আমার নবীর পাগল আশেকে রাসূল জালালউদ্দিন সুয়ুতি কয়, ইরে বাজান, এখানে ফাজল দ্বারা আল্লাহর এলমকে বোঝানো হয়েছে, এবং কি ওয়াবি রহমাতিহি, এবং রহমত দ্বারা আমার নবীকে বোঝানো হয়েছে। তখন প্রশ্ন করে, কেন নবী নিয়েছেন? আল্লাহ কোরআনের আয়াত দ্বারা কোরআনের আয়াত তাফসীর করছেন। আল্লাহ বলছে সূরা আম্বিয়া, সূরা বলেন সূরা, যাতে নোট করে নেন, নোট করেন, যদি ভুল হয় বাড়িতে গিয়ে দেখবেন। সূরা আম্বিয়ার মধ্যে আমার আল্লাহ তাআলা বলে দিচ্ছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, রহমত দ্বারা তোমরা আমার নবীকে বুঝো না। ইরে দুনিয়ার রহমত তো সংক্ষিপ্ত, তবে এমন একটা রহমত আছে যেই রহমতটা এই মিলাদুন নবীর মাসে আগমন করেছে। যেই রহমত না আসলে আমি রায়হান হতাম না, যেই রহমত না আসলে আপনারা হতেন না, যেই রহমত না আসলে আমরা কোরআন পেতাম না, যেই রহমত না আসলে আমরা হাদিস পেতাম না, যেই রহমত না আসলে আমরা কখনো শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারতাম না, যেই রহমত না আসলে আপনার লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালাশ শামসা ওয়ালাল কামারা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান ওয়ালা মুসান। প্রত্যেকে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কয়, উম্মত, ও উম্মত রে, আমি তোমাদের জন্য রহমত। ইরিবাজান, দুনিয়ার রহমত তো সংক্ষিপ্ত, আর আমার নবীর রহমত দুনিয়াতে যতজন আগমন করবে সারা জীবন রহমত পাবে কি পাবে না? সেই জন্য তো আমরা বারবার ঈদ মিলাদুন নবী পালন করি। তাহলে বলেন, আমরা নবীকে পেয়ে খুশি না বেজার? তাহলে একটা নাত রাসূল হয়ে যাক, রহমতে আলম বলবো। নবীর রহমত পেয়ে আমরা খুশি না বেজার? নবী হলো রহমত। এই জন্য আশিক রাসূল বলে, রহমতে আলম নবী নূরে মুজাসসম, রহমতে আলম নবী নূরে মুজাসসম, সাহাবীরা আতরে বানাই ওই নবীজির ঘাম। বলেন, আমরা নবীকে দেখতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তাহলে আমার সাথে বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসম, রহমতে আলম নবী নূরে মুজাসসম, সাহাবীরা আতরে বানাই ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা আতরে বানাই। কিরে বাজান, কুমিল্লার পাগলরা, আমার নবীর শান কি শোনেন না আপনারা? এটা কি আপনারা বলতে পারতেন না? একটু গান না। হাসরের ময়দানে কোনো মানুষ আমল দিয়ে জান্নাত যেতে পারবে না, আমার নবীর মোহাব্বতে জান্নাত যাবে। এটাও দলিল দিয়া যাবো। আজকে একটু আমার সাথে গাইতে হবে। গাইবেন তো ইনশাআল্লাহ? কারা কারা গাইবেন একটু হাত তুলুন। মারহাবা কর। তাহলে আমার সাথে একটু বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসম, রহমতে আলম নবী নূরে মুজাসসম, সাহাবীরা আতরে বানাই ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা আতরে বানাই। ভাই জানে চিনো মানো জানো কেমন আমার নবীজি, জাগারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, ঠিক কিনা?
ও ভাইজান চিনো মানো জানো কেমন আমার নবীজি, তাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, সবাই জবানটা করেন, তোমরা আরো শুন মারহাবা বলেন, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা। বাজান একটু আগায় আসেন, পিছনের ভাইরা নবীর আশেকা দ্বারা রয়েছে, বসবে। আল্লাহ পাক সবাইকে বসার তৌফিক দেন, বলেন আমিন। এখন আমার সাথে বলেন, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর বানাই ওই ওস্তনে হান্না না একটা খেজুর গাছের ঢাল, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, ঠিক না? ওরে ওস্তনে হান্না না একটা খেজুর গাছের ডাল, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, বলেন না নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবা কেরাম, বলেন রহমতে আলম নূরে, সবাই জবান, রহমতে আলম সাহাবীরা, হে নবীর আশিকরা রে, সময় নাই, বসে যান, আমার নবী আপনাদেরকে কবুল করে নিবে। আমি বলতেছি মিলাদুন নবীর কথা, আজকে দলিল দিয়া যাইমু। ঈদ কয়টি বলেন তো, কয়টি? হ্যাঁ, আমি রায়হান বলতেছি ঈদ হলো 9টি। সুবহানাল্লাহ বলেন। আজকে কিতাব থেকে দলিল দিব, কিতাব থেকে। ঈদ কয়টি? ইনশাআল্লাহ আছেন তো ইনশাআল্লাহ। ও বাজান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, বলেন আমার নবী আগে সৃষ্টি না আদম নবী আগে সৃষ্টি? আমি সৃষ্টি থেকে শুরু করব এবং মা আমেনা পর্যন্ত আসবো, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন আমার নবী আগে সৃষ্টি না আদম নবী আগে সৃষ্টি? আমার নবী আগে সৃষ্টি আপনারা বলেন, কিন্তু কিছু ভাই ইউটিউবে ফেসবুকে বসে বলে নবী নাকি আগে সৃষ্টি নয়। আরো জোরে কোন? ও বাজান আপনি কেন মানুষদেরকে গুমরাহ করছেন? আপনি কেন মানুষদেরকে গুমরাহ করছেন? আমার নবীর হাজার হাজার কোটি কোটি বছর আগে আমার নবীর নূর সৃষ্টি। বলবেন কেমনে হুজুর, একটু বুঝাইয়া দেন, আমরা তো বুঝি না। এই কিতাবটার নাম হলো দালাইলুন নবুয়া। কি নাম? দালাইলুন নবুয়া, যেটা আপনার মিশরি সাফাই, আমি মিশর থেকে এনেছি। এই কিতাবটা এখন আন্দর কিল্লার মধ্যে, চট্টগ্রাম আন্দর কিল্লা মুহাম্মদিয়া লাইব্রেরির মধ্যে আপনারা পাবেন। এই কিতাবটা আপনার 7 খণ্ডে বিভক্ত। এই কিতাবের 5ম খণ্ড, কত খণ্ড? আরো জোরে বাদান, বেজার হননি কোনো? না কইতাম রে বা, পিছনে বাইরে বলতাম। এই কিতাবের 5ম খণ্ডে আল্লামা ইমাম বাইহাকি, সুবহানাল্লাহ, আল্লামা ইমাম বাইহাকি এই কিতাবটা লিখেছেন। এই কিতাবটার 5ম খণ্ডের 373 পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস এনেছেন। যে হাদিস কানা আমি আপনাদের সামনে এখন বয়ান করব, একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, বসে যান, সাইট্টক করবেন না। হযরতে ওমর থেকে হাদিস কানা বর্ণিত। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد لما غفرت لي فقال الله عز وجل يا آدم وكيف عرفت محمدا ولم أخلقه قال لأنك يا ربي لما خلقتني প্রত্যেকে মুহাব্বতের সহিত হাতটা তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো যেমন ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরে, ও বন্ধুরে,
আমার নবীর সাহাবী হযরত ওমর তিনি বলতেছেন হাদিসে পাকের মধ্যে ঘোষণা আসছে, আপনারা কেউ সাইড করবেন না, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সকলে একটু একটা নাত রাসূল পড়ি, আমার মিডিয়ার ভাইয়ারা একটু এটা গোসাক, আমরা ইনশাল্লাহ হাদিসটা বলবো। নাত রাসূল পড়তে চান? ওনারা বসে যাক, এরপর ইনশাল্লাহ আপনার হাদিসটা শোনাবো, নাহলে আপনারা বুঝবেন না কতক্ষণ, ঠিক কিনা? এখন আমার সাথে একটা নাত রাসূল পড়েন সবাই একসাথে। ও মেরা নবী মেরা নবী হ্যাঁ, হাতটা ধরুন। ও মেরা নবী মেরা নবী হ্যাঁ, वो हाशिमी ओ हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी সবাই ও আমার নবী আপনার নবী সবার নবী হ্যাঁ, ঠিক কি না? ও মেরা নবী হ্যাঁ, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिर दो से बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी की मदनी युल अरबी है, वो मेरा नबी। কিরে বাজান, কুমিল্লার মানুষের আওয়াজ কি আসতে না জোরে? চলে একটু জোরে কোন, ও মেরা নবী है, वो मेरा नबी है, अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मोरा भी है वही वली कुल है, अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मोरा भी है वही वली कुल है, उस पर की नजर उस पर की नजर सारे ज़माने की लगी है, वो मैं সবাই জবানটা খুলে, ও মেরা নবী है, वो मेरा नबी है, वो मेरा नबी है, अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले মিডিয়া ভাইদেরকে বলছি, ভাইজান একটু বসে যান, আপনারা বসে যান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা বলেন, আমার নবী আগে সৃষ্টি না আদম নবী সৃষ্টি? আরো জোরে। এবার দেখেন হাদিসে পাকের মধ্যে হযরত ওমর থেকে হাদিস কেন বর্ণিত, আন ওমর ইবনুল খাত্তাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি ওমর বলতেছি নবীজি আগে সৃষ্টি। আর জোরে বলো সুবহানাল্লাহ। আপনারা সবাই মনোযোগ আছে তো? আছে। আপনারা সবাই বসে যান। আলোচনা শুনতে হলে বসতে হবে, যে বসে যান। আমার নবীর সাহাবী হযরত ওমর তিনি বলতেছে আমার নবী আগে সৃষ্টি। সুবহানাল্লাহ কর। আমার নবী আগে সৃষ্টি। এখন কিভাবে আমার নবী সাহাবী হযরত ওমর কয়, দয়াল নবী ডাক দিয়া কয়, দুনিয়ার উম্মত
আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, ঠিক কি না? তাহলে আমার সাথে বলেন, হাতটা তুলে, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দো জাহান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। আমরা কি মদিনার রওজা জিয়ারত করতে চাই কি চাই না? তাহলে আমার সাথে বলেন, আশা পুরাও আল্লাহ মেহেরবান। কি বলবেন? আশা পুরাও মেহেরবান, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দো জাহান, আশা পোড়াও। এতগুলো মানুষ নবীর জন্য কি একটু চিৎকার দিতে পারবেন না? আমার গলা শেষ হয়ে যাচ্ছে, আপনাদের গলাটা একটু উঁচু করেন না। আশা পোড়াও বান বলুন, আশা পোড়াও মেহেরবান। যখন আমি ইন্ডিয়াতে গেছিলাম কোরবানিদের পরের দিন, কোরবানিদের কলকাতায়, কোথায় এমন আপনার সিচুয়েশনে পড়ছি, সেখানে আপনার মিজানুর রহমান আজারি গেছে, আব্দুল আলামিন গেছে, মিজানুর রহমান আজারি সাহেব গেছে, আব্দুল আলামিন গেছে। আলহামদুলিল্লাহ, সেখানে আমি আলোচনা করে আসছি। আমি সেখানে গিয়ে নবীর শান দিয়েছি, সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমার সাথে এবছরও আবরারুল হক আসিফের সাথে, আবরারুল হক জামাতি বক্তা, আলহামদুলিল্লাহ আমাকে সেখানে দাওয়াত দিছে। আমি বলছি আমি নবীর মিলাদ কিয়াম করেই যাব, নবীর শান গেয়ে যাব, যতদিন বাঁচবো নবীর শান নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো নবীর মান নিয়ে বাঁচবো। আমার যতদিন আমরা সকলে বলেন, নবীর শানে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, গুস্তাখি করে, আমরা সকলে একসাথে মাঠে নামতে রাজি আছি না নাই? দুই হাত তুলে বলেন, রাজি আছি না নাই? তাহলে আমার সাথে বলেন, বলতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে একসাথে, আশা পোড়াও। আমি আপনাদের কুমিল্লার জন্য নতুন, কুমিল্লার জন্য কি আলহামদুলিল্লাহ এই বছর অসংখ্য প্রোগ্রাম আলহামদুলিল্লাহ নিয়েছি মদিনাওয়ালা সদকায়। তাহলে আমার সাথে বলেন, আশা পোড়াও বান বলুন, আশা পোড়াও নবীর প্রেমে আবু বকর, ওমর, উসমান, আলী, হায়দার। নবীর প্রেমে আবু বকর, ওমর, উসমান, আলী, হায়দার। গারে সোরে আবু বকর, গারে সোরে আবু বকর, দিল তারে সাপে কামড়। ও গারে সুরে আবু বকর, দিল তারে সাপে কামড়। গারে সুরে আবু বকর, দিল তারে সাপে কামড়। নবীর জন্য জীবন করলেন দান, আশা পোড়াও আন বলুন, আশা পোড়াও। বলেন, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাদের নবী দো জাহান, আশা পোড়াও বান বলুন, আশা পোড়াও। ওরে নবীর প্রেমে হাবিশি বেলাল, আরো জোরে কইতে হইব, নবীর প্রেমে হাবিশি বেলাল, কেঁদে কেঁদে হয় সে পাগল, আজান দিবে কাবার চাঁদে, পড়ে গেল প্রেমের ফাঁদে। আরো জোরে, আরো জোরে। ওরে আজান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে। ওই যে আপনার 10 জিলহজ, 10 জিলহজ নবীকে বেলাল আজান দাও, বেলাল কান্দে, নবীকে কোন দিকে আমি আজান দিব, আমি বুঝতে পারছি না। তখন আমার নবী বলে, নবীর প্রেমে হাবিশি বেলাল, কেঁদে কেঁদে হয় সে পাগল, আজান দিবে কাবার চাঁদে, পড়ে গেল প্রেমের ফাঁদে। আরো জোরে। ওরে আজান দিবে কাবার চাঁদে, পড়ে গেল প্রেমের ফাঁদে, কোন দিক ফিরে দিব গো আজান, আশা পুরাও। সবাই জোরে, আশা পুরাও। হাতটা তুল, হাতটা ডান হাত তুল, ডান হাত তুল, বলেন ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী। আশা পোড়াও বান বলুন, আশা পোড়াও। নবী বলেন হাবিশি বেলাল, হইলা তুমি কেমনে পাগল। নবী কি কয়, ও বেলাল তুমি কেমন পাগল হইলা, তুমি কি চিনো না আমারে? নবী বলেন হাবিশি বেলাল, হইলা তুমি কেমনে পাগল। আসতেছে কাবারও কাবা চিনো না, আরো জোরে, কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না। ও কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না। কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না। হবে তোমার প্রেমেরও আযার। আশা পোড়াও বলুন, আশা পোড়াও। বল আমরা নবীর প্রেমে কোরবান হতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহুম্মা মোহাব্বতে মা ওয়ালা আলে মা। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আমার আল্লাহ তাআলা তার হাবিবের নূর মুবারককে যখন আদম নবীকে দিলেন, আদম নবীকে দেওয়ার পর দেখেন নবীর নূর মুবারক কার মাধ্যমে আসতেছে। আজকে যারা বলে আমার নবীর মা বাবা নাকি গুনাহগার ছিল, আরো জোরে, যারা বলে নবীর নাকি বংশ পরম্পরা নাকি পৌত পবিত্র ছিল না, আমি এখন আপনাদেরকে দলিল দিচ্ছি। যে দলিলটা করে দেখেন আমার নবীর নূর মুবারক কেমনে আসছে। আদম থেকে শীষ, শীষ থেকে আনুস, আনুস থেকে কায়নান, কায়নান থেকে মেহলাইল, মেহলাইল থেকে ইয়ারিদ, ইয়ারিদ থেকে আখনুক, আখনুক থেকে মুতাবাশশির, মুতাবাশশির থেকে লামেক, লামেক থেকে নূহ, নূহ থেকে সাম, সাম থেকে আরফাকশাদ, আরফাকশাদ থেকে রাউ, রাউ থেকে গাবের, গাবের থেকে ফালেক, ফালেক থেকে আরগু, আরগু থেকে শালেক, শালেক থেকে নাগুর, নাগুর থেকে তারেহ, তারেহ থেকে ইব্রাহিম ও খলিলুল্লাহ। এখন যদি তাদেরকে জিজ্ঞাসা করি রে বাজান, তারা বলবে আমরা জানি না, কথা কয় না কে? এবার দেখেন আমার মায়ার নবীর নূর মুবারক কার মাধ্যমে আসছে। ইব্রাহিম ও খলিলুল্লাহ থেকে ইসমাইল ও জাবিহুল্লাহ, ইসমাইল ও জাবিহুল্লাহ থেকে হযরতে কাইজার, কাইজার থেকে হামল, হামল থেকে নাবেদ, নাবেদ থেকে সালমান, সালমান থেকে হামিসা, হামিসা থেকে হযরতে উদাদ, উদাদ থেকে আদনান, আদনান থেকে মাত, মাত থেকে নিজার, নিজার থেকে মুজার, মুজার থেকে মোদারেক, মোদার থেকে খুজাইমা, খুজাইমা থেকে হামিসা, সুবহানাল্লাহ কোন, হামিসা থেকে কেনানা, কেনাই থেকে হযরতে কিলাব, কিলাব থেকে গোসাই, গোসাই থেকে কাব, কাব থেকে মুররা, মুররা থেকে কিলাব, কিলাব থেকে গোসাই, কিসাই থেকে হযরতে আব্দুল মানাফ, আব্দুল মানাফ থেকে হযরতে আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে আমার দয়াল নবীজি। তারা বলেন যাদের নাম বলছি তারা কি পবিত্র না অপবিত্র? আরো জোরে, পবিত্র। রহমতটা আসছে আমার মা আমেনার গর্ভের মধ্যে, মা আমেনার গর্ভের মধ্যে। এই জন্য আশেকে রাসূল গতকালকে রাত্রে বসে বসে নাতে রাসূলটা লিখছি, কইমু 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 কইমু, সবাই কইলে কমু। নতুন নাতে রাসূল খুব ভালো লাগবে, বলবো বলবো? আমার সাথে বলতে হবে, বলতে পারবেন সকলে একসাথে? একই দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, রহমতে আলমে যিনি উম্মতে সরকার। বলেন রহমতে আলমে যিনি, বলেন একই দিলেন আল্লাহ মোদের কেমন উপহার। বলেন একই দিলেন কেমন গিফট, গিফট কি দিছে, কি দিছে গিফট আমাদের জন্য নবী, কি গিফট, উপহার, কি কি উপহার পেয়ে আমরা খুশি হই না বেজার হই? যারা বেজার হয় তাদের ভাগ্যে আপনার বিরিয়ানিও জুটে না, কথা কয় না কে? কিছুদিন পরে দেখবেন যখন মিলাদুন নবীর মাস আসবে, এর তো আজকে 1 তারিখ শুরু হয়ে গেছে, আর তাদের গায়ে আগুন ধরবে। আর সুন্নিরা খাবে বিরিয়ানি, কথা বলে না কেন? সুন্নিরা খাবে বিরিয়ানি, তারা কি করবে? সুলকানি, বেদাতি, বেদাতি। ভাই এরকম করিয়েন না, আমরা মুসলমান, কথা বলেন না কেন? আমরা মুসলমান ভাই ভাই, আমরা যদি মারামারি করি পাশের ইহুদি নাসারা খ্রিস্টানরা হাসবে, কথা বলেন, কথা বলেন।
লাস্টে একটু মোটিভেশনাল কথা বলে যাব, শুনতে রাজি আছেন তো? জোরে কোন। তাহলে আমার সাথে সকলে একসাথে সুরটা মিলান। একে দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, একে দিলেন আল্লাহ মোদের রে রহমতে আলম যিনি উম্মতে সরকার বলেন, রহমতে আলম যিনি। ওরে ভালোবেসে আল্লাহ যাকে ডাকলে না হামদ, সুবহানাল্লাহ কোন। এই ধরাতে এসে যিনি হলেন মুহাম্মদ, সুবহানাল্লাহ কোন। ওরে ভালোবেসে আল্লাহ যাকে ডাকলে না হামদ, এই ধরাতে এসে যিনি হলেন মুহাম্মদ, হলেন মুহাম্মদ, হলেন মুহাম্মদ। কঠিন হাসরেতে যিনি করবেন মোদের পার বলেন, হাত হাতরে। কঠিন হাসরেতে যিনি করবেন মোদের পার, রহমতে আলম যিনি বলেন, রহমতে আলম যিনি উম্মতে সরকার বলেন, একই দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, একই দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, রহমতে আলম যিনি। ওরে দুনিয়াতে এসে নবী পড়লেন সেজদায়, আমার উম্মত পাপী বান্দা মাফ করে দাও তাই। আমার নবী যখন দুনিয়ার মধ্যে মা আমিনার গর্ভে থেকে আসলেন, নবীজি সেজদা অবস্থায়, সবুজ কাপড় পরিহিত অবস্থায়, দয়াল নবীজির আপনার চোখ মুবারকে সুরমা ছিল। এটা বিশাল ঘটনা। আমার সময় আছে 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট। আসলে ঈদ মিলাদ নিয়ে আলোচনা করতে হলে কমপক্ষে 3 ঘন্টা লাগে। কয় ঘন্টা? 3 ঘন্টা লাগবে। কয় ঘন্টা? 3 ঘন্টা লাগবে। কয়েকটা নাত রাসূল নিয়ে আসছিলাম, ইনশাল্লাহ যতটুকু পারি বলবো 10 মিনিটের ভিতরে। আপনারা বসতে রাজি আছেন তো ইনশাল্লাহ? হুজুর চলে আসছে। হুজুর তো মাশাআল্লাহ কুকুলের সুর, কথা কোন ঠিক কিনা? আপনাদেরকে খোরাক দিবে। আমি নতুন মানুষ, যতটুকু পারি নবীর গোলাম, নগণ্য গোলাম। আপনারা দোয়া করবেন যাতে আমার মধ্যে কখনো অহংকার, হিংসা, লোভ না আসে। বলে না আমি। মানুষকে 3টা জিনিস ধ্বংস করে। কয়টা জিনিস? একটা মানুষকে 3টা জিনিস ধ্বংস করে। মা বোনরা আপনাদেরকে বলছি, আপনারা খেয়াল রাখবেন। একটা মানুষকে 3টা জিনিস ধ্বংস করে। আমার নবী বলে, এক হলো অহংকার। কি? মহিলারা, মা বোনরা সুন্দর, অহংকারের কি বাহার। কথা বলেন না কেন? আল্লাহ তো সবাইকে বানিয়েছে। অহংকার করবেন না। অহংকার কার জন্য? আরো জীবন কার জন্য? অহংকার হলো আল্লাহর জন্য। আল্লাহর জন্য অহংকার মানায়, আপনার জন্য অহংকার মানায় না। আমার নবী বলে 3টা জিনিস মানুষদেরকে ধ্বংস করে। এক হলো অহংকার, দ্বিতীয় নম্বর হলো হিংসা, তৃতীয় নম্বর হলো লোভ। কথা বলেন, কথা বলেন। তৃতীয় নাম্বার হলো লোভ। এই 3টা জিনিস মানুষদেরকে ধ্বংস করে দেয়। আপনারা কি কখনো এই 3টা জিনিস লালন করবেন? লালন করবেন? তাহলে আমার সাথে বলেন, একে দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, রহমতে আলম যিনি উম্মতে সরকার বলেন, রহমতে আলম যিনি। ওরে দুনিয়াতে এসে নবী পড়লেন সেজদায়, উম্মত আমার মাপি বান্দা মাফ করে দাও তাই, মাফ করে দাও তাই, মাফ করে দাও তাই। এখান থেকে শুরু করব। দেখেন 10 মিনিট দলিল দিচ্ছি। বলেন ঈদে, সবাই বলেন ঈদে। আচ্ছা বলেন এবার দেখেন, ওনারা প্রশ্ন করে ঈদে মিলাদুন নবী পালন করছেন ভাইজান, এই ঈদ কোত্থেকে পাইলেন? কথা বলেন, কথা বলেন। বলে ঈদে মিলাদুন নবীটা আবার কেমন ঈদ? আমরা জানি রোজার ঈদ, কোরবানির ঈদ। কথা বলেন, কথা বলেন। আমাদেরকে ভাইজান গালি দিব না, আমরা দলিল দিয়ে বুঝাবো। কথা বলেন, কথা বলেন। আমরা কি গালির পক্ষে না কোলাকুলির পক্ষে? আরো জোরে, আরো জোরে। সে জামাতি হোক, আহলে হাদিস হোক, নাস্তিক হোক, ওহাবি হোক, আমরা চাই আমরা একসাথে মিলে ঝুলে থাকতে। কথা বলেন না কেন? যদি একসাথে চলি তাহলে মাঠটা কি সুন্দর হবে না অসুন্দর হবে? জোরে বলেন, সুন্দর না অসুন্দর? তাহলে আসুন আমরা বুঝি ঈদে মিলাদুন নবী কি। বলেন ঈদ শব্দের অর্থ কি? আরো জোরে। ঈদ শব্দের অর্থ হলো, আপনার দেখেন, ঈদ শব্দের অর্থ হলো মিসবাহুল লুগাতে আসছে বারবার ফিরে আসা।
আরো জোরে, আরো জোরে বলেন। রোজার ঈদ কি বারবার আসে না একবার? আরো জোরে। তো বারবার যেটা ফিরে আসে তাকে ঈদ বলা হয়। এবার আসেন মিলাদ। কি? ঈদে মিলাদ। মিলাদ শব্দের অর্থ মিসবাহুল লোকাত এবং আল মুআজামুল ওয়াসিত গ্রন্থকার 1056 পৃষ্ঠায় মানে মিলাদের যে শব্দ করছেন তার অর্থ হলো ওয়াক্তুল বিলাদা। ওয়াক্তুল মানে নবীর আগমনের সময়। নবী শব্দের অর্থ হলো গায়েব কি খবর দেনেওয়ালা। তো নবীর আগমনের সময় খুশি করাকে ঈদে মিলাদুন নবী বলা হয়। বুঝছেন তো? কেউ জিজ্ঞেস করলে পারবেন তো? বলেন ঈদ শব্দের অর্থ কি? খুশি বারবার আসা। বলেন খুশি। মিলাদ শব্দের অর্থ কি? আগমনের সময়, আগমনের। মিলাদ, মাউলিদ, মাউলুদ তিনটাই মাফউল ইসমে ফাইল, তিনটার একই অর্থ হলো গিয়ে ওয়াক্তুল বিলাদা, আগমনের সময়। এবার তাদের প্রশ্ন, আমি প্রথম প্রশ্ন তো দিলাম। প্রশ্ন হলো হুজুর নবী তো সোমবার দিন আগমন করেছে, কথা বলেন না কেন? নবী সোমবার দিন আগমন করেছে, তো নবী তো সোমবার দিন আবার মৃত্যুবরণ করেছে। মৃত্যু কয়? তারা কি বলে? আমরা মৃত্যু বলি না, আমরা ইন্তেকাল বলি। আলা হযরত বলে হ্যাঁ তু জিন্দাগে বল্লা, তু জিন্দাগে বল্লা मेरे चश्मे आलम से छुपो जाने वाले। আরো জোরে। আলা হযরত বলে নবীজি জিন্দা, আমাদের চোখের পর্দার পিছনে আছে। মোহাব্বতের কানেকশন করো, চোখের পর্দা খুলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মোহাব্বত কি দরকার? যুবক ভাইরা কি দরকার? মোহাব্বত ছাড়া দুনিয়া চলে না। কথা বলেন, কথা বলেন। আজকে যুবক ভাইরা মেয়ের পিছনে ঘুরছে কয় সেকেন্ড? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস। কথা বলেন না কেন? মোহাব্বতের পরিচয় দিচ্ছি, মোহাব্বতের। মেয়েকে দেখছে, একবার তাকিয়ে থাকে। কথা বলেন না কেন? কয় সেকেন্ড? কথা বলেন। আবার পিছনে গুর 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 গুর, একদল আছে, আসলে নাই? এটা ক্ষণিকের মোহাব্বত, যেই মোহাব্বত ভেঙে যাবে। আর এমন একজনের সাথে মোহাব্বত করলে আপনার দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। তিনি কে জানেন? তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার সাথে মোহাব্বত করলে, যার সাথে মোহাব্বত করলে দুনিয়াতেও শান্তি, আখিরাতে শান্তি। তো আমি বলছিলাম তারা প্রশ্ন করে নবীজি তো সোমবার দিন আগমন করেছে, নবীজি তো সোমবার দিন ইন্তেকাল করেছে, তো আপনারা কেন শোক দিবস পালন? যুবক ভাই বুঝতেছেন আপনারা? শোক দিবস কেন পালন করেন না? তা আপনারা বলবেন বাজান নবীর হাদিস হলো 3 দিনের বেশি শোক দিবস পালন করা যাবে। বলা না কেন? 3 দিনের বেশি শোক দিবস পালন করা যাবে। তাহলে বলেন শোক দিবস কার জন্য? যারা মৃত্যুবরণ। আর আমার আলা হযরত বলে, হাদিসে বলে, কোরআনে বলে আমার নবী মৃত্যুবরণ করে নাই। আমার নবীজি রাউজাতুল মুনাওয়ারার মধ্যে জিন্দা আছেন। দলিল আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا الصلاة علي يوم الجمعة فإنه مشهود يشهده الملائكة وإن أحدا لم يصلي علي إلا عرضت علي صلاته. قال قلت بعد الموت إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي ويرزق. رواه الترمذي. واتق محبة شهيد سبحان الله. নবীর পাগল, ঠিক কিনা? সবাই চিনবেন না? সবাই চিনে না, পাগল আছে কিছু। কথা কোন ঠিক নেই? ওরে এমন অনেক পাগল আছে যারা নবীর প্রেমে মরায়া। সুবহানাল্লাহ বলেন না? আশিক হুজুর বলে ওরে এমন অনেক আশিক আছে যারা নবীর প্রেমে মরায়া। ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা। সকলে আমার সাথে বলেন আমরা নবীর প্রেমে যাব মারা। বলেন নবীর,
মারা, বলেন নবীর প্রেমে যাব মারা, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয়, আর ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয়। এবার আসুন, শোক দিবস কয়দিন? আরো জোরে। তাহলে কেউ যদি বলে হুজুর আপনারা ও কুমিল্লার ভাইয়ারা, আপনারা যে ঈদ মিলাদুন্নবী পালন করছেন, ওই দিন তো নবীর মৃত্যু ঘটেছে, ইন্তেকাল ঘটেছে, তো ওই দিন শোক দিবস পালন করেন না কেন? তখন বলবেন আরে বাজান, আমার নবী কবরে জিন্দা, জিন্দার জন্য কোন শোক দিবস? আরো জোরে, শোক দিবস। হাদিসটা বলছিলাম আবু দারদা থেকে বর্ণিত, তিনি বলেন আমার দয়াল নবী বলতেছে শুক্রবার, কোন দিন? শুক্রবার নবী বলতেছে তোমরা বেশি বেশি দুরূদ শরীফ আদায় করো। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, কেন দুরূদ শরীফ পড়বো? আমার নবী বলে শুক্রবার দিন দুরূদ শরীফে হাদিয়া নিয়ে ফেরেশতারা আমার নিকট উপস্থিত হয়। তখন আমার নবীকে বলে আপনি যদি পর্দা করেন, কি করেন? ইন্তেকাল করেন, নবীকে ফেরেশতারা কেমনে যাইবো? আমার নবী কয় ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইউরযাকু। আমার নবী বলতেছে নিশ্চয় আল্লাহ তাআলা মাটিকে নবীদের শরীর মুবারক ভক্ষণ করা হারাম করে দিয়েছে। ওয়া ইউরযাকু, এবং তারা রিজিক প্রাপ্ত। তাহলে যে মরেই নাই তার জন্য কিসের আবার শোক দিবস? কথা বলেন না কেন?